গার্মেন্টস মালিক থেকে ব্যাংকের পরিচালক আর পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময়েই বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতির পদ আঁকড়ে ধরে বাগিয়েছেন বিপুল পরিমাণের অবৈধ অর্থ। এখন পর্যন্ত ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে ৬৫৬ কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে পাচারের তথ্য পেয়েছে বিএফআইইউ। যুক্তরাজ্যের কোথায় কোন কোন প্রতিষ্ঠান তৈরি করেছে ব্যাংক খাতের দরবেশ খ্যাত নজরুল ইসলাম মজুমদার, তারই খোঁজ করেছে চ্যানেল 24। বিস্তারিত মাসুম মিয়ার রিপোর্টে। হাইসেন্স ১৯৯০ সালে নাসা গ্রুপের প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ী হিসেবে আলোচনায় আসেন নজরুল ইসলাম মজুমদার। এর ৯ বছর পর উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হন এক্সিম ব্যাংকের সাথে। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হয়ে যান দলের আস্থাভাজন একজন। সেই নাম ভাঙিয়ে দীর্ঘ ১.৫ দশক নিজের কবজায় রাখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। নানা অজুহাতে চাঁদা উত্তোলন এবং ক্ষমতার অপব্যবহারে মজুমদারে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো ব্যাংক খাত। তবে শুধু এই কাজ করেই চুপ থাকেননি তিনি। নানা মাধ্যমে পাচার করে টাকার পাহাড় গড়েছেন বিদেশে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউর তথ্য মতে কেবল যুক্তরাজ্যেই তার সম্পদ রয়েছে ৪৩.২৩ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৬৫৬ কোটি টাকার। এ বিষয়ে দুদকের মামলা ঝুলছে তার কাঁধে। নাসা গ্রুপের কর্ণধার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান শেষে প্রায় ৭৮১ কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে একটি মামলা রুজু করেছে। এই অর্থ পাচারে অনিয়মের এক মহাকাব্য রচনা করেছেন তিনি, যা তুলে এনেছে চ্যানেল 24। সরকারি অনুমতি না থাকলেও যুক্তরাজ্যে মজুমদার খোলেন একাধিক প্রতিষ্ঠান, যার শুরু ২০১১ সালে। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই সময় এমএমএন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয় ড্যাচেট স্লফ শহরে। শুরুতে মালিকানায় ছিলেন স্ত্রী নাসরিন ইসলাম। এরপর ২০১৩ সালে যুক্ত করেন ফারহানা ইসলামকে আর নিজেকে সামনে আনেন ২০১৪ সালে, যেখানে উপস্থাপন করেন নিজেকে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে। তবে ধারাবাহিকভাবে দেনা দেখিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় ২০১৫ সালে। এমএমএন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠার ১ বছর পর অর্থাৎ ২০১২ সালে ক্যানভি আইসল্যান্ডের এসেক্স শহরে এএনডব্লিউ অ্যাসোসিয়েট লন্ডন নামে আরেক প্রতিষ্ঠান খোলা হয় মজুমদারের ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও মেয়ে আনিকা ইসলামের মালিকানায়। তবে ২০২৩ সাল পর্যন্ত সেটিকে দেখানো হয়েছে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে। এই সময় পর্যন্ত এএনডব্লিউ অ্যাসোসিয়েটের দেনা ১৯,৮৮,৩০৬ পাউন্ড। একই ঠিকানায় ২০১৯ সালে নাসা প্রপার্টিস নামে আরেক আবাসন প্রতিষ্ঠান খোলেন নজরুল ইসলাম মজুমদার ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম। ২০২০ সালে সেখান থেকে ওয়ালিদ ইবনে ইসলামকে বাদ দিয়ে যুক্ত করেন মেয়ে আনিকা ইসলামকে। তবে এটিকে দেখানো হয়েছে লাভজনক হিসেবে। ২০২৩ সাল শেষে যার নিট সম্পদ ৭,৬৭,৬৭৩ পাউন্ড। এই আবাসন ব্যবসায়ের আড়ালে ছিল পাচার হওয়া অর্থ স্থানান্তর। যুক্তরাজ্যের সরকারি তালিকায় মেলে ওয়ান প্রপার্টিস নামে আরেক প্রতিষ্ঠানের অস্তিত্ব। মালিকানার বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও বেনিফিশিয়ারি মালিকানায় পাওয়া গেছে নজরুল ইসলাম ও নাসরিন ইসলামের নাম। যুক্তরাজ্যকে পাইপলাইন ব্যবহার করে মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে দেশের ব্যাংক খাতের দরবেশ খ্যাত নজরুল ইসলাম মজুমদার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।